একাধিক বিষয় নিয়ে কোচবিহার পুলিশ সুপার দপ্তরের সাংবাদিক সম্মেলন করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি। গতকাল রাতে শীতলকুচি থেকে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও একটি আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করে শীতলকুচি থানার পুলিশ। অন্যদিকে শীতলকুচির বিভিন্ন বাইক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক বাইক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মাথাভাঙ্গা থানার দুটি ঘটনা নিউ সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার। মাথাভাঙ্গা পিএসে একটা বাড়িতে কেউ ছিলেন না সেই সময়, সেই বাড়িতে তারপরে যখন তারা ফেরত আসেন তারা দেখতে পারেন যে তাদের বাড়ি থেকে কিছু জিনিসপত্র এবং গয়নাগাটি এগুলো চুরি হয়ে গেছে। তারপর আমরা ইন কোর্স অফ ইনভেস্টিগেশন একজনকে আমরা পাই, একজনকে আমরা অ্যারেস্ট করি। তাকে ডিউরিং দ্য রিমান্ড পিরিয়ড আমরা এন্টায়ার যে অর্নামেন্টস যেটা আছে, যেটা আজকে প্রায় আপনার তার মধ্যে গোল্ড এবং সিলভার দু ধরনের অর্নামেন্টই ছিল, এবং যেটা আজকে প্রায় আপনার বাজারে কস্টিং আছে মোর দ্যান 3 lakhs, সেটা আমরা এন্টায়ারটা রিকভারি করতে পেরেছি। এবং যেটা ডিউ প্রসিডিওর আছে, লিগাল প্রসিডিওর আছে, সেই লিগাল প্রসিডিওরে আমরা তাদেরকে সেটা মানে ফেরত দেওয়ার জন্য এটা আমাদের প্রসেস এখন চলছে। এছাড়াও আরেকটা আছে, একটা মানি মার্কেটিং একটা মাইক্রোফিন্যান্স একটা ইয়ে ছিল, অর্গানাইজেশন ছিল, যে মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশনের একজন এজেন্ট, তিনি কিছু লোকের থেকে ওই মাইক্রোফিন্যান্স এজেন্টে টাকা তুলে আর জমা করেননি। এরকমভাবে একজন ভদ্রলোক আমাদের কাছে কমপ্লেন করেন যে তার প্রায় 13,300 টাকা মতো এটা এই অ্যামাউন্টটা সে দিয়েছিল, কিন্তু সেটা জমা পড়েনি এজেন্টের মাধ্যম দিয়ে। পরবর্তীকালে আমরা সেটাও একটা স্পেসিফিক সেকশনে কেস করি, এবং কেস করে আমরা এন্টায়ার টাকাটাকে কিন্তু আমরা রিকভারি করেছি, এবং আজকে আমরা সেই টাকাটা তাকে ফেরতও করবো অ্যাজ পার আফটার অবজার্ভিং অল লিগাল প্রসিডিওর। তা মেনলি এই 4টে জিনিসের জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছিল। চুরি ঘটনা পুজোর সময় হয়েছে। যে বাইক চলতে আপনারা ধরেছেন এবং যে আপনার চুরি যাওয়ার যে ব্যক্তিকে ধরেছেন, এই দুইজনের নাম কি? বাইক যার কাছ থেকে রিকভারি করা হয়েছে তার নাম হচ্ছে আপনার আহিদুল মিয়া, সন অফ কেদার আলী মিয়া। ওর বাড়ি হচ্ছে শীতলকুচির ছোট শালবাড়ি এলাকাতে। ওর বয়স অ্যাপ্রক্সিমেটলি 25-26। আসলে যেটা গয়নাটা যেটা বললেন ওটা কি আছে, এটা কোথা থেকে হয়েছিল? মাথাভাঙ্গা শহরে নাকি গ্রামে? মাথাভাঙ্গা টাউনের মধ্যে থেকেই হয়েছিল। যাকে ধরেছেন তার নাম কি? ওই কাছে জায়গা ধরেছেন নাম শুভজিৎ বিশ্বাস। একাই করেছিল এই ঘটনাটা? একাই করেছিল বলে আমরা এখনো পর্যন্ত অন্য কারোর ইনভলভমেন্ট পাইনি। শুভজিৎ বিশ্বাসের বাড়ি হচ্ছে শক্তিনগর কলোনি, মাথাভাঙ্গা। 13,332। ওটা আমরা দেখছি এখনো, ওর আগে কোনো হিস্ট্রি আছে। এটা তো আমরা কিছুদিন আগে অ্যারেস্ট করেছি, করে আমরা তাকে রিমান্ড পিরিয়ডে নিয়ে আমরা মালগুলো রিকভারি করেছি। নেশার কোনো গল্প আছে? নেশার জন্য টাকা ছিল না, এরকম কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। বয়স কত স্যার শুভজিৎ বিশ্বাস? শুভজিৎ বিশ্বাসের বয়স 19 বছর। স্যার প্রথম যে কেসটা বলে গেছেন শীতলকুচি, ওনার বয়স কত? কোন কেসটা বলুন? প্রথম যেটা আব্দুল খালিক মিয়া। কালকে যেটা ইয়ে হয়েছে 50 বছর বয়স। এ কি যে ব্যবসা করে, এই আর্মস পেলেন তারপরে এই সমস্ত পেলেন? না, ওটা তো জাস্ট কালকে ইয়ে হয়েছে, আমরা ওকে রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আমরা ওকে আরও ডিটেল ইন্টারোগেট করে দেখতে হবে যে ও কোথা থেকে এগুলো পেলো বা কী উদ্দেশ্যে এগুলো নিয়েছিল। এগুলো আমাদেরকে এখনও ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন, বাকিটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরোবে। একই সঙ্গে ইয়াবা ফেন্সিডিল দুটোরই কারবারের সঙ্গে মানে আরও লোক থাকার সম্ভাবনা তো আছে নিশ্চয়ই। না, সেটা আমরা খতিয়ে দেখছি সবটা। আমরা যেটা পেয়েছি ওর পজিশন থেকে ইয়াবা পেয়েছি, ফেন্সিডিল পেয়েছি, আমরা আর্মস পেয়েছি, অ্যামুনিশন পেয়েছি। এবার ও কী উদ্দেশ্যে এগুলো করছিল এগুলো আরও ইনভেস্টিগেশন এগুলো তখন বলা যাবে। না না, এগুলোর বাড়ি থেকেই পাওয়া গেছে। না, সেটা এখনও ডিটেল আমরা এখনও জাস্ট কালকে নাইটের আজকে সকালবেলা পর্যন্ত সার্চ সিজার যা কিছু নির্দিষ্ট লিগাল ফর্মালিটিস আছে সেগুলো অবজার্ভ করে করা হয়েছে। এখনও আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার একটা কথা বলছি যে মানি মার্কেটিংয়ের যে ঘটনাটা বললেন, এই ব্যক্তি যে টাকা না, মানি মার্কেটিং না, এটা হচ্ছে মাইক্রোফিন্যান্স। এ কি টাকাটা জমা করেনি নাকি সেই মাইক্রোফিন্যান্সটাই অবৈধ? না না, মাইক্রোফিন্যান্সটা নয়, টাকাটা জমা করেনি। ইটস বেসিক্যালি মানে চিটিং। হ্যাঁ, এজেন্ট ছিল, প্রিমিয়ামটা জমা করেন বেসিক্যালি চিটিং।
স্যার মাস্টার কি বিষয়টা একটু আসি, মানে ও যে বাইকগুলো চুরি করেছিল, মানে যে বাইকগুলো পাওয়া গেছে সেই বাইকগুলো কোথা থেকে চুরি করেছিল সেটা কিছু পাওয়া গেছে? না, বাইকগুলো শীতলকুচিরই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছিল, যেটা আমাদের কাছে মানে সেই মুহূর্তে আমরা পারিনি, বাট পরবর্তীকালে আমরা সেগুলো রিকভারি করেছি। ওর কাছ থেকে একটা মাস্টার কি আমরা পেয়েছি। সেই মাস্টার কিটা কিভাবে তৈরি করেছিল? মাস্টার কিটা তৈরি করেছিল বেসিক্যালি ওটা একটা যে আমাদের যে কাঁচি যেগুলো হয় সেই কাঁচিগুলোকেই ইম্প্রোভাইজড ওয়েতে কাটিং করে মাস্টার কিটা তৈরি করেছিল। মানে সেটা নিজেই করেছিল? নিজেই করেছিল, যে কোনো বাইকই খোলা যেত, যে কোনো বাইকই খোলা যেত। স্যার ওর ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া গেছে যে মানে ওটা আমরা ভেরিফাই করছি যে প্রিভিয়াস ওর কিছু ইনসিডেন্ট বা কোনো কেসে ও কোনো থানাতে অ্যারেস্ট হয়েছিল কিনা, আমরা অল কনসার্ন আমরা সেগুলো মেসেজ দিয়ে বা আমরা যোগাযোগ করে জানবার চেষ্টা করছি। যে বাড়িতে চুরি হয়েছে আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি, আমরা 2-3টে বিষয় নিয়ে আপনাদের নজরে আনতে চাইব। যে গতকাল রাত্রিবেলা আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই যে শীতলকুচিতে কোনো একজনের কাছে বেশ কিছু ড্রাগস স্টোর করা আছে। সেটা ইনফরমেশনটা পেয়ে আমাদের ওসি শীতলকুচি এবং শীতলকুচি থানার যারা আছেন এসডিপিওর নেতৃত্বে তারা রেড করে আমরা একজনকে পাই, যার নাম হচ্ছে আব্দুল খালেক মিয়া, যার বাড়ি শীতলকুচিতেই গোলেনাহাটি জিপিতে। তার কাছ থেকে ইনিশিয়ালি আমরা 52 গ্রামস ইয়াবা ট্যাবলেট পাই, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি আছে, এবং তাছাড়াও 122 বোতল মতন ফেন্সিডিল পেয়েছি। এবং তারপরে আরও ইন্টেন্সিভ সার্চ করবার ফলে তার কাছ থেকে একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্মস আমরা রিকভারি করেছি, এবং তার সঙ্গে 1 রাউন্ড অ্যামুনিশন এটাও তার পজিশন থেকে পাওয়া গেছে। আমরা আমাদের অ্যাজ পার যা প্রসিডিওর আছে এনডিপিএসের, সেই প্রসিডিওর অনুযায়ী সার্চ অ্যান্ড সিজার আমরা করেছি, এবং স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট হয়ে আমরা আসামিকে আজকে বিফোর দ্য কোর্ট আমরা ফরওয়ার্ড করেছি। তা এটা যে পরিমাণ কালকে ড্রাগস রিকভারি করা হয়েছে সেটার মোরাললেস মোর দ্যান 4 lakhs হচ্ছে বাজার অ্যামাউন্ট আছে বাজারে। তা এটা একটা গুড ওয়ার্ক আমাদের পুলিশের শীতলকুচি পিএসের এন্ড থেকে। এছাড়াও শীতলকুচি পিএসে আরও একটা গুড ওয়ার্ক আমরা করেছি, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা পাবলিক যখন প্রোগ্রাম চলছিল তখন সেখানে একটা আমাদের যারা অন ডিউটি অফিসাররা যারা ছিলেন তারা লক্ষ্য করেন যে একজন সাসপিশিয়াসলি মুভ করছে উইথ মাস্টার কি, এবং সে একটা মোটর বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। তাও অন দ্যাট সাসপিশন আমরা সেই ছেলেটাকে অ্যাপ্রিহেন্ড করি, এবং পরবর্তীকালে তাকে আমরা এক্সস্টিভ ওয়েতে আমরা ইন্টারোগেট করে আমরা টোটাল তার কাছ থেকে 5টা চুরি যাওয়া মোটর বাইক রিকভারি করতে পেরেছি। এবং এছাড়াও বেশ কিছু জলের পাম্প, যেগুলো বাড়িতে আমাদের পাম্প হিসেবে কাজ করে, পাম্প মেশিন হিসেবে কাজ করে, এরকম 5টা পাম্প ডিফারেন্ট জায়গা থেকে আমরা রিকভারি করেছি। এবং পরবর্তীকালে আমাদের ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে যে বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গা থেকে সে এই ধরনের বাইকগুলো চুরি করেছিল, এবং চুরি করে ফর রংফুল গেন এগুলোকে বিক্রি করে দিয়েছিল। এবং পাম্পগুলোর ক্ষেত্রেও ঠিক একই, সে বিভিন্ন জায়গা থেকে